পরাজিত হলেন পাইক পেয়াদা। যেখানে নামের শক্তি সেখানে কি আর দেহের শক্তি কাজ করতে পারে? হেরে গিয়ে সবাই মিলে করজোড়ে গিয়ে তার চরণ আশ্রিত হয়ে বলে উঠলেন, হারেশ, তোমাকে মারতে মারতে আমরাই পরাজিত, কিন্তু দেখো তোমাকে যদি মারতে না পারি, নবাব যে আমাদের প্রাণে মারবে। তাই তুমি এক কাজ করো, এখান থেকে চলে যাও, তুমিও বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব। হারেশের সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে মা, সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে, তার মধ্যে দিয়েও কৃষ্ণ কৃষ্ণ বলছে, আর ভক্তদেরকে বলছে, ওগো ভয় পেও না, আমি চলে গেলে তোমাদের ভালো হবে, কিন্তু যাবার শক্তি তো আমার আর নেই। তবে আমি মরে গেলে যদি তোমাদের ভালো হয়, তোমাদের তো কোনো দোষ নেই, তোমাদের দিয়ে করানো হয়েছে তাই তোমরা করেছো। তবে দেখো, আজ আমি তোমাদের বলছি, চিন্তা করো না, আমার ইষ্ট দেবতার নাম স্মরণ করতে করতে যদি প্রাণ ত্যাগ করি, আমাকে সবাই মিলে ধরে একটু গঙ্গার জলে ভাসিয়ে দিও। কৃষ্ণ নাম করতে করতে যেই না অচৈতন্য হয়ে পড়লেন, পাইক পেয়াদা বলে উঠলেন, যাক যাক যাক, হ্যাঁ রে ভায়া, ওই দেখ, আরে দেখ দেখ, কত সুন্দর, যা বললো তাই করলো, নিজে তো মরলো, নিজে বাঁচলো, আমাদেরও বাঁচিয়ে দিয়ে গেল। যাক, তাহলে নবাবকে আমরা দেখাতে পারবো যে ওকে প্রাণে মেরেছি। তাহলে চল যাই। সবাই কাঁধে করে নিয়ে নবাব সাহেবের কাছে গেলেন, বলেন, শোনো, দেরি না করে ওকে ওই গঙ্গার জলে ভাসিয়ে দাও। কেন কেন বললেন না? মুসলমান হলে কি হবে, করে তো হিন্দু দেবতার নাম, তাই ওকে গাঙের জলে ভাসিয়ে দাও। এবার সবাই মিলে ধরে যখন জলে ভাসিয়ে দিলেন মা, ওই ফুলিয়ানগরের জল থেকে ভাসতে ভাসতে যাচ্ছে কোথায়? শান্তিপুরের দিকে। আর এদিকে শান্তিপুরে কে এসেছেন? দেবাদিদেব মহাদেব ভোলানাথ, যিনি কলিতে হয়েছেন অদ্বৈত আচার্য প্রভু। তিনি এসে প্রতিনিয়ত প্রভাতকালে গঙ্গা স্নানে যান, আজও যাচ্ছেন। এখন গঙ্গা স্নানে তিনি যাচ্ছেন মুখে কৃষ্ণ নাম করতে করতে। তখন কিন্তু মহাপ্রভু আসেনি নবদ্বীপে। এখন এই গঙ্গার পাড়ে গিয়ে হঠাৎ তিনি কৃষ্ণ নামের ধ্বনি শুনতে পেলেন। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কে? কৃষ্ণ। কে তুমি? কৃষ্ণ। এই প্রভাতকালে এমন মধুর কৃষ্ণ নাম করছো? কৃষ্ণ। আমি ছাড়া তো এত রাত এত সকালে কেউ আসে না। তুমি কে? আমার সামনে এসো। চারিদিকে দেখতে দেখতে হঠাৎ দেখছে কি, জলে একটা দেহ ভাসতে ভাসতে চলে যাচ্ছে। হারেশের দেহটা তিনি জলে ঝাঁপ দিয়ে হারেশের দেহটা তীরে নিয়ে এলেন। তীরে নিয়ে এসে কৃষ্ণ নামের শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ সঞ্জীবনী সুধা, এই কৃষ্ণ নাম যখনই তার কর্ণে গেল মা, তার অচৈতন্য দেহের চৈতন্য ফিরে পেল। চৈতন্য পেয়ে করজোড়ে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, কে তুমি আমায় পুনরায় চেতনা দিলে? আমি তো এই শান্তিপুরের অদ্বৈত আচার্য, কিন্তু তুমি কে? এইভাবে তো তোমাকে জলে ভাসতে দেখে, না না, কি হয়েছে তোমার? নাম কি তোমার? ঠাকুর, আমার নাম হারেশ। কৃষ্ণ নাম করি বলে সকলে আমাকে চাবুকের আঘাত করে কৃষ্ণ নামের অলংকার পরিয়ে দিয়েছে। দেখো ঠাকুর, সারা গায়ে কৃষ্ণ নামের অলংকার। আমার নাম হারেশ, মুসলমান কুলে জন্ম নিয়েছি, তাই তো সমাজে কেউ আমায় মেনে নেয়নি ঠাকুর। সারা গায়ে চাবুকের আঘাত করে কৃষ্ণ নামের অলংকার পরিয়ে দিয়েছে। তোমাকে আঘাত করেছে এমন নিষ্ঠুর, এমন নির্দয় কে? আমার বুকের মাঝে অদ্বৈত প্রভু হারেশকে বুকে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বললেন, হারেশ, হরিনামের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছ, তাই তো তোমার নাম হারেশ। তবে হ্যাঁ, আজ থেকে এই নাম তোমার আর থাকবে না। যাও, স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। স্নান করে শুদ্ধ বসন পরে
অদ্বৈত প্রভুর কাছ হতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন না। আর অদ্বৈত প্রভু তার হাতে নামের মালা দিয়ে বললেন, শোনো, আজ থেকে তুমি নাম করবে, কেউ তোমায় আর বাধা দেবে না। তোমার নাম আর হারেশ নয়, আজ হতে তব নাম হইল হরিদাস। তাই গৌর হরিব হরি নামের মহিমা দারে দারে করিবে প্রকাশ। হরি নামের মহিমা দারে দারে করিবে প্রকাশ। হরি বল। গুরুচরণে প্রণাম করে হরিদাস নাম নিয়ে বলে উঠলেন, গুরুদেব, এই আপনার চরণে স্পর্শ করে আমি কথা দিলাম, যতদিন প্রতিদিন 3 লক্ষ নাম জপ না হওয়া পর্যন্ত আমি জল গ্রহণ করব না। তবে 1 লক্ষ নাম করব আমার নিজের জন্য, আর 1 লক্ষ নাম করব প্রভুর জন্য, আর 1 লক্ষ নাম হবে জগৎ জীবের জন্য। 3 লক্ষ নামের প্রতিশ্রুতি গুরুচরণে প্রতিশ্রুতি করে এবার নাম প্রচারে বাহির হলেন। নাম প্রচার করতে করতে এসে পৌঁছালেন কোথায়? হরিবল। হরিনাম কৃষ্ণ নাম মধুমাখা হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। আর কি বলছে? আমি হরি চরণ সারি করেছি, তাই হরি হরি বলবো ভাই। হরি চরণ সারি করেছি, হরি হরি বলব ভাই। হরি বিনা হরি বিনা আর হরি বিনা এ জগতে হরি বিনা এই জগতে না নাই আর কেহ নাই, না হরি গৌর হরি সারি করেছি, হরি হরি বলব ভাই। হরি চরণ সারি করেছি, হরি হরি বলব ভাই। হরি চরণ সারি করেছি, হরি হরি বলব ভাই। নাম প্রচার করতে করতে পৌঁছালেন বেনাপোলের জঙ্গলে। বেনাপোলের জঙ্গলটা কোথায়? বেনাপোলটা কোথায়? যেখান থেকে আমরা এসেছি বাবা, বনগাঁ, উত্তর 24 পরগনা। বনগাঁ বর্ডার পার করলেই, বাংলাদেশ বর্ডার পার করলেই মা বেনাপোল, যেখানে মা লক্ষ্য হীরার পূজা হয়, যিনি এই হরিদাস ঠাকুরের আশ্রমে সমস্ত দায় দায়িত্ব লক্ষ্য হীরাকে দিয়েছিলেন হরিদাস ঠাকুর, যেটা আজও আছে। সেখানে সেবা হয়, অনেক ভক্ত সমাগম হয়। তা সেই বেনাপোলের জঙ্গলে, তখন তো আর ভাগাভাগি ছিল না, ওই জঙ্গলে তিনি পর্ণকুঠি নির্মাণ করে বসে বসে এই হরিনাম করতেন। কিন্তু সেই এলাকার রাজা, যিনি ছিলেন রাজা রামচন্দ্র খা, তিনি কিন্তু সহজে বিষয়টা মেনে নেননি। কেন মেনে নেয়নি? ওই সাধুর কাছে ওই বেনাপোলের উৎসুক ভক্ত যারা, সবাই প্রতিনিয়ত ওই নাম শুনতে যেত। দেখতে দেখতে মনে হতো যেন একটা মেলা বসে গেছে। আর এটাই ছিল রামচন্দ্র খানের একটু রাগ। এই রামচন্দ্র খা মনে মনে ভাবলেন, ওই সাধুর কাছে কি এমন জাদু আছে সবাইকে পাগল করছে? না না, খুব একটা ভালো নয়। না হলে এমন ভাবে নারী জাতিরা দল বেঁধে যায়। এমন সময় এলাকার প্রজাবর্গরা তারা প্রতিনিয়ত ওই রাজা রামচন্দ্র খায়ের কাছে এসে বলে, মহারাজ, আপনার ওই বেনাপোলের জঙ্গলে এক লেংটিধারী বাবাজি, সে তার নাম দিয়ে সবাইকে পাগল করছে। শুনেছি সে নাকি নারী জাতির চোখে চোখ রেখে হরিনাম করে। স্বভাব মোটেও ভালো নয়। এই কথা শুনে রাজা রামচন্দ্র মনে মনে ভাবলেন, অতি উত্তম সুযোগ। তার যদি এমনটাই স্বভাব হবে, এই স্বভাবেই আমি একে ধর্মচ্যুত করব। কি করে করব? আমার আছে গণিকা পতিতা লক্ষ্য হীরা, রূপবতী সুন্দরী গুণবতী, তাকে পাঠিয়েই আমি ওকে ভণ্ড বলে প্রমাণিত করে এই বেনাপোল থেকে বিতাড়িত করব। বিলম্ব না করে লক্ষ্য হীরাকে পাঠালেন, খবর পাঠালেন। গণিকা পতিতা প্রতিদিন
ওই রাজার কাছে এসে নিত্য গীতে তাকে ভোলান। আর যেই না এসেছে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, শোনো শোনো নটি, আজ আর আমাকে গান শোনাতে হবে না। আজ তোমার কাজ হবে ওই বেনাপোলের জঙ্গলে এক বাবাজি, সে নাকি সবাইকে পাগল করছে। তুমি তোমার রূপ যৌবন দিয়ে ওই সাধুকে ভণ্ড বলে প্রমাণ করবে। বেশ, যদি সে প্রকৃত সাধু হয় তাকে ভাঙানো মানে ভণ্ড বলে প্রমাণ করা সম্ভব নয়। কিন্তু যদি সে ভণ্ড হয় 3 দিনের মধ্যে আমি তাকে ধর্মচ্যুত করব। তাহলে আর দেরি করো না, আজই রজনীতে আবদ্ধ করো তাকে। লক্ষ্যহীরা সুন্দর করে নিজেকে সাজাচ্ছেন মা, কেন? ভণ্ড সাধুকে ভণ্ড বলে প্রমাণ করবেন বলে। এবার সুন্দর করে সেজে গুজে সন্ধ্যা হতে না হতেই 1 পা 2 পা করে জঙ্গলে উপস্থিত। এদিকে হরিদাস ঠাকুর সমস্ত ভক্তগণকে নিয়ে মনের আনন্দে হরিনাম করছে। ভক্ত সবাই একবার বলো, সবাই নাম করো। শোনো গায়ের নরনারী, তোমরা আমার কথা শোনো, আমায় ঘিরে নীরবে দাঁড়ায়েছো কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জীবনের প্রতি শ্বাসে রবে নামের স্মরণে, কভু বা মানসে হবে, মানসে মানে মনে মনে, কভু ওই উচ্চারণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে কবে মরিবে তাহা কারো নাহি জানা, এক মুহূর্ত জীবনের ব্যর্থ কাটাবে না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি। বাহির ভিতর খাটি এই রূপে শুদ্ধ হয়ে নাম কর সারা জনম ভরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই যে সবাই আমরা নাম করব, ওই মাকে একটু ডেকে দিন। সময় গেলে সাধন হবে না গো। হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। নাম শুনতে শুনতে যখন অধিক রাত হয়ে গেল, সমস্ত ভক্তরা যে যার ঘরে চলে গেলেন। একাকী বসে আছেন ঠাকুর বনের মধ্যে। ঠিক লক্ষ্যহীরা গাছের আড়াল থেকে বেরিয়ে সাধুর সামনে এসে দাঁড়িয়েছে। সাধু, সাধু, একা একা বসে আছো এই গভীর অরণ্যে? ভয় করছে না তোমার? দেখো দেখো, সবাই তোমায় ছেড়ে চলে গেল গো, আমি রয়েছি, আমি তোমায় ছেড়ে যাব না। তার যা কাজ মা, সে এসেছে তার কার্য সিদ্ধি করতে। এখন লক্ষ্যহীরা গণিকাপতি তার রমণী, তার যে দায়িত্ব সে পালন করছে। সাধু জানো, আজ এলাম তোমার কাছে তোমার রূপে মুগ্ধ হয়ে। বলো না সাধু, কি তোমার পরিচয়? কোথা থেকে এসেছো তুমি? জিজ্ঞাসা করছে। ঠাকুর আপন মনে ধ্যান করছেন, আর তার সামনে এসে লক্ষ্যহীরা সে তার গুণগান, তার নৃত্য শুরু করলেন। সাধু বলো না,
কে তুমি বন মাঝে, কে তুমি বন মাঝে বসে আছো একলা। কে তুমি এই বন মাঝে বসে আছো একলা? কে তুমি এই বন মাঝে? সাধু তুমি অগ মন চোরা, আমি তোমার প্রেমে দিশাহারা। তুমি ওগো মন চোরা, আমি তোমার প্রেমে দিশাহারা। আমার মনের আশা পূর্ণ করো, আমার মনের আশা পূর্ণ করো। আমার মনের আশা পূর্ণ করো। আমার মনের আশা পূর্ণ করো। আর তো জ্বালা সহে না, কে তুমি বন মাঝে বসে আছো একলা। তুমি এই বন মাঝে বসে আছো একলা। তুমি এই বন মাঝে। হরিদাস ঠাকুর ধ্যান ভঙ্গ না করে শুধু ইঙ্গিত করলেন, মা কি একটু বসো, আমার নাম সংজ্ঞা পূর্ণ না হওয়া পর্যন্ত আমি তোমার সাথে কথা বলতে পারবো না। যেই না ইঙ্গিত করেছে, ওই ইঙ্গিত দেখে লক্ষ্যহীরা ভাবলেন যাক যাক, তার মানে আমি যে এসেছি তিনি সেটা বুঝতে পেরেছেন। আমাকে ইঙ্গিতে বোঝালেন যে একটু বসো, আমার নাম সংজ্ঞা পূর্ণ হলেই তোমার সাথে কথা হবে। আর বোধহয় এতটুকু নাম বাকি আছে, অপেক্ষায় আছে লক্ষ্যহীরা মা। বসে বসে অপেক্ষা করছে, কিন্তু করলে কি হবে? পাশে চলছে কি? শুদ্ধ ভক্তের বদনে মধু মাখা হরিনাম। বসে বসে নাম শুনতে শুনতে কখন যে নাম তার হৃদয় মন্দিরে প্রবেশ করেছে, কখন যে সেই নামের সেই মাধুর্য আস্বাদন করতে করতে হেলায় বা শ্রদ্ধায় যেভাবেই করুক না কেন, কখন যে নামের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছে সে জানে না। নিশি প্রভাত হয়ে গেল। আহা, কি মহিমা নামের! হে কি পাখির কলরব, নিশি প্রভাত! সাধু, কি জাদু আছে তোমার কাছে? আমাকে তুমি এইখানে বসিয়ে নিশি প্রভাত করে দিলে। না না, আমি গণিকা পতিতা লক্ষ্যহীরা। সাধু, একটা রজনী আমার ব্যর্থ করেছো তুমি, কিন্তু দুটো রজনী আমার হাতে আছে। শোনো সাধু, আমি কোনোদিন হারিনি, হারতে কখনো শিখিনি। আমি আবার আসবো, অপেক্ষা করো তুমি। লক্ষ্যহীরা হরিদাস ঠাকুরের কাছ থেকে বিদায় নিলেন। ঠিক দ্বিতীয় রজনীতে মা আবার এসেছেন। দ্বিতীয় রজনীতে এসে দেখছেন কি মনের আনন্দে ঠাকুর নাম করছে। ও, আজও শেষ হয়নি? বেশ, তুমি করো তোমার নাম, আমি করব আমার নিত্য। কি করলেন মা? হরিদাস ঠাকুর নাম করছে, লক্ষ্যহীরা বিলম্ব না করে সে তার নিত্য আরম্ভ করলেন। কেমন ভাবে দর্শন করব আমরা? সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। আমি ছোট করে একটু নিত্য দর্শন করাবো। মায়েদের বলে উলুধ্বনি উলুধ্বনি। উলুধ্বনি উলুধ্বনি।
নাম গাইতে গাইতে হরিদাস ঠাকুর কি দেখলেন? গণিকা পতিতা লক্ষ্যহীরা নাম গাইতে গাইতে হঠাৎ ঠাকুরের চরণতলে আছাড় খেয়ে পড়লেন, চরণটা জড়িয়ে ধরলেন। আমি গণিকা, তুমি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। চরণটা জড়িয়ে ধরে লক্ষ্যহীরা কাজ, সাধু আমায় তুমি ক্ষমা করো, আজ আমি বুঝতে পেরেছি না না, নামের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ কভু নয় তো তারা মানুষের মাঝে দিয়ে যায় ওরা পঞ্চম পুরুষার্থের ধারা। পঞ্চম পুরুষার্থ প্রেম দেবের দুর্লভ, ইহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নয় তো সম্ভব। আমি অপরাধ করেছি, আমি তোমায় ভণ্ড বলে প্রমাণ করতে এসে আমি নিজে হেরে গেছি। ঠাকুর তোমার চরণে তুমি আমায় ঠাঁই দাও, ঠাঁই দাও ঠাকুর, ঠাঁই দাও। চরণটা জড়িয়ে ধরে যখন কাঁদছে মা, হরিদাস ঠাকুর লক্ষ্যহীরাকে চরণ থেকে তুলে জিজ্ঞাসা করছে, মা মা কে তুমি ভগবালা? ও মা, মা বলে ডাকছেন মা। যে গণিকা পতিতা কখনো মা শ্রবণ করেনি, মা কথাটা শ্রবণ করেনি, আজ তার হৃদয়টা শীতল হয়ে গেল মা ডাক শ্রবণ শুনে। শ্রবণ করা মাত্রই মুখের দিকে তাকিয়ে আছে আর ঠাকুর বলছে, মা কে তুমি অগবালা? রূপেরি বর্ণি ডালা, এই বনভূমি করে আলা, দাঁড়ালে আসিয়া। কে তুমি অগবালা? রূপেরি বর্ণি ডালা, হরিব বনভূমি করে আলা, দাঁড়ালে আসি। তখন লক্ষ্যহীরা বলছে, ঠাকুর লক্ষ্যহীরা আমি তব অনুগামী। লক্ষ্যহীরা আমি অনুগামী। এসেছি ভুলি তোমারে ভোলায়া, কে তুমি ও গবালা? নিতাই গৌর হরি বল, হরি বল। গণিকা পতিতা লক্ষ্যহীরা চরণটা জড়িয়ে ধরে বললেন, সাধু এতদিনে আমি আমার উত্তম পথ, আমার আসল পথ আমি খুঁজে পেয়েছি ঠাকুর, একবার তোমার চরণে আমায় ঠাঁই দাও। হরিদাস ঠাকুর বললেন, মা এই জন্যই তো 3 দিন এখানে পড়ে আছি। আমার বাসনা ছিল এই বন্ধা ভূমিতে ফসল ফলাবো, গণিকাকে বৈষ্ণবী করব। শোনো মা, নিজের ভুল যখন নিজে বুঝেছো, আর আমি তোমায় কোনো সাজা দেব না। তবে যে নাম তুমি মুখে উচ্চারণ করেছো, এই নামকে ভালোবাসো। তুলসী পাতা সেবা করো, বদনে কৃষ্ণ নাম করো, আর এতদিন যা কিছু তুমি অর্জন করেছো সব কিছু গরিব দুঃখীকে দান করে দাও। শোনো মা, তুমি তোমার আশ্রমে থাকবে, এই আশ্রমটা আমি তোমায় দান করে গেলাম।
আরো বলি শোনো, স্নান করে শুদ্ধ বসন পরিধান করো, সমস্ত সুখ, সমস্ত গহনা, সমস্ত দামি দামি পোশাক সব ত্যাগ করে দাও, একটা বস্ত্র পরে এসো, আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করব। লক্ষ্য হীরা সর্বস্ব পরিত্যাগ করে মস্তক মুন্ডন, দাদা সঙ্গে তিলক ধারণে এলেন হরিদাস ঠাকুরের কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতে। দীক্ষিত হওয়ার পর ওই যে লক্ষ্য হীরা গণিকা পতিতা, তার মস্তকের কেশ পুরী ধামে জগন্নাথ মন্দিরের দরজায় ঝোলানো আছে। যারা পুরী ধামে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন, যেটা মস্তকে স্পর্শ না করলে ভিতরে গেলে জগন্নাথ দর্শন হবে না। তাই গণিকা পতিতা রমণী যার মাথার কেশ আছে পুরী ধামে জগন্নাথ মন্দিরে, এবার আপনারা নিজেদের চিন্তা নিজেরা করে দেখুন মা, যে আমরা কি করলাম। এলাম, খেলাম, ঘুরলাম, আহা, মনে করলাম উত্তম কাজ করেছি, 5টা বাড়ি 10টা গাড়ি করেছি, মানুষের মতো কাজ করেছি, কিন্তু কোনোটাই মানুষের কাজ নয়। যা কিছু করেছি সব ভুল কর্ম, ভূতের কর্ম। এটা আমার কথা নয়, শাস্ত্রে কি বললেন? শাস্ত্রে বললেন, মানুষ আকারও হইলে কি হয়, করহ ভূতেরও কাম, তা না হইলে কখনো কি বলহ কৃষ্ণের নাম। তাই আজ লক্ষ্য হীরাকে নিজের আশ্রমটা দান করে দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে তাকে বিদায় দিয়ে চললেন ঠাকুর হরিদাস। কোথায়? নিজ গুরু আশ্রমে। গুরুগৃহে যেই না পৌঁছালেন, অদ্বৈত প্রভু বললেন, চলো হরিদাস। কোথায় যাব? যার অপেক্ষায় এতদিন পথ চেয়ে বসে আছো, তার কাছে নিয়ে যাব তোমায়। কে সে? সেই অনাদি আদি গোবিন্দ। সে তো বৃন্দাবনে। না না, সে বৃন্দাবনে নয়, সে নবদ্বীপে এসেছে গৌর রূপে। চলো, আজ আমি তোমাকে সেখানে নিয়ে যাব। অদ্বৈত প্রভু আমার হরিদাস ঠাকুরকে নিয়ে এবার আসছেন নবদ্বীপে। আর মুখে কি গাইছেন? এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, এসেছে সোনার নদিয়া, এসেছে ব্রজের কালো শাখা দেখবি আয়, এসেছে সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। ও তার রং ফিরেছে, আহা রং ফিরেছে, ঢং ফিরেছে, এখন চেনা বড় দায়, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদী আয়। ও তার কালো বরণ নাই আছে। কি গো মা, গৌরহরিকে দেখেছেন তো? গোবিন্দকে দেখেছেন? তা ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে, গায়ের রং কালো আছে। তাই আজ বলছে, শোনো, কালো বরণ নাই, রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তার। মুখে হরি হরি বলে, মুখে হরি হরি আহা মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, ধুলাই গড়া গড়ি যায়। আমাদের সোনার হরিবল হরিবল যায় গৌর হরিবল। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদী আয়। আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। আমাদের সোনার নদী আয়। সবাই মিলে গৌর হরিকে নিয়ে আনন্দ করছে। কোথায় আনন্দ করছে? শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে ভক্তদের নিয়ে যখন আনন্দ করছেন, এদিকে অদ্বৈত প্রভু হরিদাসকে নিয়ে ওই নবদ্বীপে শ্রীবাস অঙ্গনের বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ অগণিত ভক্তকে নৃত্য করতে দেখে অদ্বৈত প্রভু তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না। ছুটতে ছুটতে সেই ভক্তদের মধ্যে গিয়ে নিজেও আনন্দ করতে শুরু করলেন। কিন্তু হরিদাস ঠাকুর এক পা যদি সামনে দেয়, 2 পা পিছনে রাখে। কেন বাবা? যেতে পারছে না ভিতরে, পাছে না জানি ওই বৈষ্ণবগণ আমাকে আবার দাঁড়িয়ে দেয়। ভয়ে ভীত হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু মা, ভক্তকে যদি ভগবান একবার হৃদয় মন্দিরে বসায়, হ্যাঁ, সে কি আর দূরে থাকতে পারে গো? সমস্ত ভক্তদের নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ আমার গৌর হরি সেই দরজার বাইরে হরিদাসকে লক্ষ্য রেখে ইঙ্গিত করে ডাকছে, এসো। আর সেই ভক্ত দূর থেকে মাথা নাড়া দিচ্ছেন।
মাথা নাড়া দিয়ে বলছে, ঠাকুর আমি যাব না। প্রভু বললেন, এসো, দূরে আছো কেন? সবাই কত আনন্দ করছে, এসো ভিতরে এসো। আবার ঠাকুর মাথা নাড়া দিলেন, হরিদাস ঠাকুর, না আমায় ডেকো না প্রভু, আমি যাব না। হরিদাস, কেন আসবে না তুমি? জানো না আমি যে অস্পৃশ্য, আমি যে অসুচি। অসুচি? কে বলেছে তোমায়? নবদ্বীপের বৈষ্ণব সমাজ। তোমার কাছে যাওয়া তো দূরের কথা দয়াময়, তোমার নামটুকু আমাকে গাইতে দেয় না, তাই তো দূরে দাঁড়িয়ে আছি। আমি যেতে পারবো না গৌরহরি, আমায় যেতে বলো না। হরিদাস, এ তুমি কি বললে? মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। যার মুখে কৃষ্ণ নাম, হরি নাম, সে অশুচি হবে কেমন করে? এসো এসো হরিদাস, আমি যে তোমায় বড় ভালোবাসি, হরি বল, হরি বল। তুমি যে আমার হৃদয়ের একটা পাঁজর হরিদাস। জানো, তুমি নাম না করলে আমি সুখ পাই না। তোমার নামে যে কত মধু, কত শান্তি, কত তৃপ্তি। হরিদাস, আমি দুটি বাহু প্রসার করে ডাকছি, এমন করে দূরে থেকো না, আমার হৃদয় মাঝে এসো, আমার বুকের মাঝে এসো হরিদাস। না গৌরহরি, আমায় তুমি ডেকো না দয়াময়, আমি তোমার কাছে যাব না। আমি তোমার কাছে যদি চলে যাই, তোমার ভক্তরা তোমাকে ফেলে চলে যাবে। আমি যে মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি, কিন্তু জানো প্রভু, যেদিন আমার জ্ঞান হয়েছে, আমি সেদিন থেকে জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার সব প্রভু, তুমি ছাড়া আমার আর কেউ নাই। দূর থেকে তোমার লীলা দর্শন করছি, যেতে বলো না প্রভু, যেতে বলো না। হরিদাস, আমি তোমায় বলছি, তুমি এলে আমায় ছেড়ে কেউ যাবে না। এসো এসো হরিদাস, আমি তোমায় ডাকছি, তুমি এসো। এই দেখো, দুটি বাহু প্রসার করে ডাকছি, আমার বুকের মাঝে এসো। এসো হরিদাস, তুমি এসো গৌর হরি। আমার মতো অধমের প্রতি তোমার এত দয়া, এত করুণা তোমার। গৌরহরি ডাকার উপেক্ষা করতে পারলো না মা, ছুটতে ছুটতে হরিদাস ঠাকুর গৌরহরির চরণ তলে এসে আছাড় খেয়ে পড়েছে। যেই না চরণ তলে আছাড় খেয়ে পড়েছে, গৌরহরি হরিদাসকে নিজের বুকের মধ্যে চেপে ধরে বলছে, হরিদাস আমার বুকের মাঝে এসো, তুমি যে আমার হৃদয়ের একটা পাঁজর হরিদাস। জানো, জীবনে যত কষ্ট পেয়েছো তুমি, যত চাবুকের আঘাত সয়েছো তুমি, প্রত্যেকটা আঘাতের সাথে সাথে তোমার বদনে তুমি কৃষ্ণকে স্মরণ করেছো, তাই প্রত্যেকটি চাবুকের আঘাত আমার অঙ্গে পড়েছে। যে দেখো তুমি আমার দিকে, সর্ব অঙ্গে চাবুকের আঘাত। ভক্তের কষ্ট তো ভগবানের কষ্ট, ভক্তের সুখ ভগবানের সুখ। ভগবান যে ভক্তের অধীনে থাকে, তাই তো তার নাম ভক্তাধীন ভগবান। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, জানো হরিদাস, জীবনে এত কষ্ট পেয়েছো, আমার কাছে কোনোদিন কিছু চাওনি। জানো, জগতে সবাই আমায় ভালোবাসে, আমার কাছে যে যা চাই আমি তাকে তাই দিই, কিন্তু তুমি তো জীবনে অনেক কষ্ট পেলে হরিদাস। জানো,
আমার বড় বাসনা, আজ আমি তোমায় কিছু দেব। বলো হরিদাস, কি নেবে আমার কাছে? দয়াময়, আমায় তুমি দেবে? এত দয়া তোমার, আমায় দেবে? কি চাইবো আমি? কে আছে আমার? তুমি ছাড়া তো কেউ নেই। তুমি চাইতে যদি হয় আমি তোমার জন্য চাইবো। তুমি মাতা, তুমি পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তাহলে আমি তোমার জন্য চাই? না না, আমার জন্য কেন চাইবে? শুধু তোমার নিজের জন্য চাইবে। দয়াময়, আমার তো কেউ নেই, তুমি যখন আমার সব। কিন্তু বেশ, হে প্রভু, তোমার কাছে শুধু আমার একটা বাসনা। কি প্রভু গো, জীবনে এতদিন এত কষ্ট পার করে আজ যখন তোমার চরণে ঠাঁই পেয়েছি, শুধু তুমি আমাকে এই আশীর্বাদ করো প্রভু, এই বর দাও আমায়। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনে। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাই কামনে। প্রভু তোমার চরণ ছাড়া আমার আর কিছু নাহি কামনে। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনি। আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও। আর কিছু নাই কামনে। তুমি আমারে তোমার করে নিও। তুমি তুমি নিও গো প্রভু আমার বলিতে কিছু। বলিতে কিছু প্রভু আমার বলিতে কিছু নাহি থাকে, যেন মরে সে তাই গৌর হরিবল। কিছু নাই কামনে। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনে। বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন হরিদাস, এটা তো কোনো চাওয়া হলো না, আমার চরণে তুমি থাকবে, কিন্তু হরিদাস আমার ইচ্ছা আমি কিছু দেব, কিছু চেয়ে নাও। হরিদাস ঠাকুর বললেন, প্রভু তবে তাই যদি হয় তবে শুনে নাও, আমার ইচ্ছা কি জানো?
যেদিন আমার প্রাণ পাখিটা চলে যাবে, হে প্রভু, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি মাতা, তুমি পিতা, তুমি পুত্র, তুমি ভাই, তুমি বন্ধু। তাই যেদিন প্রাণ পাখি চলে যাবে, জগতে কোনো মাতা পিতা মারা গেলে যেমন তার শেষকৃত্য করে পুত্ররা, সন্তানেরা, আমার তো তুমি সব। তাই যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, তুমি আমার সন্তান হয়ে সেই দিন আমার শেষকৃত্য সমাধা করে দেবে। হরি বল, হরি বল। বেশ, তাই হবে। এই হলো হরিদাস ঠাকুরের মনের শেষ বাসনা। গৌর হরি বলেন, হরিদাস তোমার ইচ্ছা গোবিন্দ চরণে অর্পণ করলাম, এবার তুমি একটু হরিনাম করো, তুমি নাম না করলে আমি সুখ পাবো না। বেশ প্রভু, আমার শেষ ইচ্ছা তুমি পূর্ণ করেছো, আর তো আমার কিছু চাওয়ার নেই। আজ আমি বড় আনন্দের সহিত গাইব জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরে। বিদায় গৌর হরিবল, হরিবল। জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরে। জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌর আজানো লম্বিতা ভুজা কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, বদন ভরে সবে মিলে হরি হরি বলো, ঘরে সবে মিলে হরি হরি বলো। জয় নিতাই, জয় গৌরে। ভক্ত ভগবানের মধুর লীলাকে আমরা বিশ্রাম রাখলাম। হ্যাঁ, তো এবার আমরা সবাই নিতাই গৌরে জয়ধ্বনি করব। তার আগে আসুন আমরা একটা ভজন শ্রবণ করে নিই। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। राधे तेरे चरने की अच्छा धूल जो मिल जाए, बोलिए। सच कहती हूँ राधे, मेरी जन्म सफल हो जाए। সবাই মিলে আনন্দ করুন কৃষ্ণ নামে, হরি নামে। সবাই মন ভরে মনের স্বতঃস্ফূর্ত নিয়ে আনন্দ করবেন সবাই মিলে। রাধে, প্রেম से बोलिए राधा रानी की। राधे राधे जप करो, कृष्ण प्रेम रस पीना करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो।
में शीश झुकाया करो, हे 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 राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रति राधे राधा रानी की श्याम सुंदर की हे भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी नारी। बोलिए राधा रानी की कृपा वृष्टि बरसाया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। राधे श्याम राधे श्याम। ओ राधे ओ राधे রাধে তোমায় বারে বারে করছে যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী না।
মিলে যদি পাও তুলে এটাই শেষ ভজন আমরা সবাই মিলে গাইবো। কৃষ্ণ বলে বাহু তুলে হে সোনা হরে বলে প্রত্যেকে হাতে